আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে নিলাম যে মহান রব্বুল আলামিন কোরআনে পাকের ছোট্ট একটি আয়াত আলোচনা করার মতো সুযোগ দিলেন। ওই মহান মালিকের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করে নিলাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, এ পর্যায়ে আমরা জানব কোরআনে কারিমের ছোট্ট একটি আয়াতে আলোচ্য বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত আমাদেরকে দান করেছেন। আয়াতটি হচ্ছে কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারান। এই আয়াত ছোট্ট একটি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি বিষয় আমাদেরকে জ্ঞান দিয়েছেন। প্রথম বিষয়টি হচ্ছে যে আল্লাহ বলেছেন যে তুমি নিজে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো। দুই নম্বরে তোমার আহাল পরিজন জাহান্নামের আযাব থেকে বাঁচাও। প্রিয় সুধী, প্রথমত এক নম্বরে যে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, এখানে রব্বুল আলামিন বলেছেন, এখানে প্রশ্ন যে আমি কিভাবে জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করব, নিজে বাঁচব। প্রিয় সুধী, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আমরা বুঝি আল্লাহ রাব্বুল আলামিন তার দেওয়া যে বিধিবিধান, আইন কানুন, ইসলামী শরিয়াত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী আমার সমস্ত জীবনের সমস্ত কাজকর্ম যদি আমি পরিচালনা করতে পারি, তাহলে আমি জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার আশা করতে পারি। নতুবা আমি আপনি জাহান্নামের আযাব থেকে বাঁচার কোনো সুযোগ, কোনো পথ খুঁজে পাচ্ছি না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ায় প্রেরণ করেছেন তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার হুকুম পালনের জন্য। এই দুনিয়া মুসাফির খানা। আমরা আজকে আসি, কাল চলে যাব। আমাদের পূর্ববর্তী পুরুষ সবাই চলে গেছে। যার সৃষ্টি হয়েছে তার মৃত্যু হবে। আমরা কেউই পৃথিবীতে থাকতে পারবো না। এই জীবন আমাদের জীবন নয়। আমাদের আসল জীবন হচ্ছে অনন্তকাল, পরকালের জীবন। প্রিয় সুধী, সে লক্ষ্যে আপনি আমি যদি কোরআন হাদিস অনুযায়ী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে হালাল পন্থা উপার্জন করে সত্য পথে চলে সঠিকভাবে আল্লাহ দাসত্ব করতে পারি, তাইলে আপনি আমি আশা করতে পারি আল্লাহর কাছে নাজাত পাওয়ার। প্রিয় সুধী, এখানে আপনি আমি জাহান্নামের আযাব থেকে রক্ষা পেতে একটাই পথ আমাদের জন্য আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথে আমাদেরকে চলার জন্য নির্দেশ দিয়েছেন সেই পথ। অন্য কোনো পথ মত আমাদের অনুসরণ করলে আপনি আমি আল্লাহর কাছে জাহান্নামের আযাব থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই। তো প্রথম বিষয়ে সংক্ষিপ্ত আকারে যে কয়টি কথা বললাম। দ্বিতীয় বিষয়টি হচ্ছে ওয়া আহলিকুম নারান। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমার আহাল পরিজন জাহান্নামের আযাব থেকে বাঁচাও। এরপরে তোমার প্রতিবেশী, দেশবাসী এবং সারা বিশ্বব্যাপী সমস্ত মানুষকে দ্বীনের দাওয়াত দিয়ে তাদেরকে আল্লাহর দিকে ডাকতে হবে। এ দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন সমস্ত উম্মতে মুহাম্মাদের উপরে। সম্মানিত সুধী, আপনার আমার আহাল পরিজন প্রথমত হচ্ছে আপনার স্ত্রী পুত্র, ছেলে মেয়ে। আমার স্ত্রী পুত্র, আমার ছেলে মেয়ে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন শিক্ষা দিয়ে শরিয়াতের বিধান অনুযায়ী তাদের জীবন
গড়ে দিয়ে তারা যেন আল্লাহর দাসত্ব গোলামি করে। আল্লাহর গোলামি দাসত্ব করার জন্য যেই পথ আছে এই পথগুলো তাদেরকে শিক্ষা দিলে আশা করা যায় তারা কখনো পথভ্রষ্ট হবে না। কেননা সত্যের পথে থাকার জ্ঞান যদি কারো না থাকে তাইলে মানুষ অবশ্যই শয়তানের ধোকায় পড়ে পথভ্রষ্ট হয়ে যায়। প্রিয় সুধী, সে লক্ষ্যে আমরা দুনিয়াতে আগমন করেছি, প্রথম বাক্য ছিল আল্লাহু আকবার। আমরা এই বাক্যটি কানে শুনেছি, আমার জন্মের পরে, আপনার জন্মের পরে আমার কানে আজান দিয়েছে আল্লাহু আকবার ধ্বনি, ডান কানে, বাম কানে একামত, সেখানেও ছিল আল্লাহু আকবার। এরপর আমাদের জানাজার নামাজ হয়, সেখানে বলা হয় আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ ছাড়া কেউ নেই, আল্লাহ সব কিছু বরত্ব। প্রিয় সুধী, সে লক্ষ্যে এই প্রথম জন্ম থেকে আল্লাহ পাকের ধ্বনি কারে আমাদের দিতে হবে বাচ্চাদেরকে, এবং ছোটবেলার থেকে তাকে দিন কোরআন শিক্ষা দিতে হবে, হাদিস শিক্ষা দিতে হবে। অর্থাৎ আল্লাহকে পাওয়ার জন্য, কোরআন হাদিস বোঝার জন্য, ইসলাম বোঝার জন্য যেই জ্ঞান অর্জন করা, এই জ্ঞানটুকুন তাদেরকে শিক্ষা দেওয়া প্রত্যেকটা পিতামাতার জন্য ফরজ। আমি যদি এই দিন শিক্ষা না দিতে পারি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ধরবেন, আল্লাহর কাছে হিসাব দিতে হবে যে তুমি তোমার ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা, দিন শিক্ষা না দিয়ে তাদেরকে পথভ্রষ্ট রেখে দুনিয়াতে থেকে চলে এসেছো। আজকে তোমার এই ছেলে মেয়ের জন্য তারা পাপের কাজ করেছে, এজন্য তুমি দায়ী। এটা আল্লাহ রসুলের হাদিস। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমে ফারিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নর নারীর জন্য দিন শিক্ষা করা ফরজ। দিন মানে জীবন ব্যবস্থা, আইন কানুন, ইসলামী রীতিনীতি, আল্লাহ তাআলার বিধান পালন করতে, কোরআন হাদিস বুঝতে যে শিক্ষা দরকার, এই শিক্ষাটা প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য করা ফরজ। নামাজ পড়তে যেই মাসলা মাসাইল, যে বিধানগুলো আছে এগুলো শিক্ষা দেওয়া ফরজ। ফরজ গোসল এবং হজ, সালাত, সাওম, ইসলামের যাবতীয়, ইসলামের 5টা স্তম্ভ এবং ইসলামের ঈমানের যে মৌলিক 7টি বিষয়, এর ভিতরে ইসলামের যত রোকন আছে সবগুলা আদায় করতে যত জ্ঞান দরকার সেইটুকুন জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ফরজ। এই কাজটুকুন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে চাপিয়ে দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন যে আমার ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, আহার পরিজন, ভাই ব্রাদার, মা বাবা, প্রতিবেশী, দেশবাসী, সারা বিশ্ব মানুষকে দিন শিক্ষা দিতে হবে। সম্মানিত সুধী, তো দিন শিক্ষা দিলে তারা, আপনার ভিতরে যদি ভালো মন্দ যাচাই করার জ্ঞান থাকে, আপনার আমার ছেলে মেয়ে, স্ত্রী পুত্রের ভিতরে যদি জ্ঞান, ভালো মন্দ যাচাই করার জ্ঞান থাকে, তাই অবশ্যই তাদেরকে পৃথিবীর কোনো শক্তি, তাগুত শক্তি, শয়তান, মানুষ কেউ ধোঁকা দিয়ে আল্লাহর দিন থেকে তাদেরকে দূরে সরাতে পারবে না। অবশ্যই কোরআন এবং হাদিস, সত্য দিন, বিধান, জ্ঞান তাদেরকে ভুল পথ থেকে বাধা দিবে। অবশ্যই তারা সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকবে। আল্লাহ তাআলা বলেছেন, এই সত্য জ্ঞান অনুসরণ করলে মানুষ কখনো পথভ্রষ্ট হয় না। তাই এই সকলকে সঠিক জ্ঞান শিক্ষা দেওয়ার মাধ্যমে তাদেরকে দিন জাহান্নামের আযাব থেকে রক্ষা করার কথা আল্লাহ রসুল বলেছেন। সম্মানিত সুধী, তাই আমরা সহজে বুঝলাম, আমার ছেলে মেয়েদেরকে, আমার স্ত্রী পুত্র, মেয়ে, ভাই ব্রাদার সকলকে নামাজ শিক্ষা দিতে হবে, রমজান মাসে সিয়াম সাধনা শিক্ষা দিতে হবে, কোরআন তেলাওয়াত শিক্ষা দিতে হবে, হাদিস অধ্যয়ন শিক্ষা দিতে হবে। সম্মানিত সুধী, আমরা এই কাজটি করলে তাদেরকে জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে আমরা বাঁচাতে পারবো। এই বাঁচানোর দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সম্মানিত সুধী, তো এই ছেলে মেয়েদেরকে ভালো বানানোর কৌশল হচ্ছে, সহজে আপনি সপ্তাহে একটা সিলেবাস দিবেন তাদেরকে, যে তুমি একটি সূরা অর্থসহ তুমি মুখস্থ করে আগামী বৃহস্পতিবার, শুক্রবার আমাকে দিবে, এবং প্রতি সপ্তাহে একটি সূরা বা 2টি সূরা অর্থসহ তাদেরকে মুখস্থ দিতে হবে, এবং তাদের থেকে সাপ্তাহিক তালিম নিতে হবে। নামাজের আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, সানা, নামাজের ওয়াজিব, ফরজ, সুন্নত, মুস্তাহাব যা কিছু আছে, ফরজ গোসল, এবং ইমানের যতগুলো ইসলামের আমলের যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো নিয়ে কমপক্ষে সপ্তাহে একদিন তালিমে বসতে হবে, কমপক্ষে সপ্তাহে একদিন, এবং প্রত্যেকের কাছ থেকে এই মুখস্থ তাদের থেকে শুনতে হবে, এবং আমল করার জন্য প্রতি মুহূর্ত তাদেরকে নজরে রাখতে হবে, আমল করাতে হবে, নামাজ পড়াতে হবে, কোরআন তেলাওয়াত করাতে হবে, হাদিস অধ্যয়ন করার জন্য আমাকে সব সময় তাদেরকে তালিম দিতে হবে, এবং হাদিস সপ্তাহে 5টা হাদিস অর্থসহ মুখস্থ করে আমাকে শোনাতে হবে। এরকম করে করে
নামাজের যত দোয়া কালাম যা কিছু আছে ইসলামের সকল ইসলাম বুঝতে আমল করতে যা শিক্ষা করা দরকার এগুলো নিয়ে সাপ্তাহিক তালিম এবং প্রতিনিয়ত আপ্রাণ চেষ্টা করে তাদেরকে দিন শিক্ষা দিয়ে যেতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করার জন্য এই কৌশল হাতিয়ার দিয়েছেন। জাহান্নামের আযাব থেকে রক্ষা করার হাতিয়ার হচ্ছে কোরআন হাদিস, নামাজ, রোজা, হজ, যাকাত, ঈমান, হালাল রুজি, সত্য কথা বলা, সুদ ঘুষ না খাওয়া, চুরি ডাকাতি না করা, ব্যভিচার না করা, পরের হক নষ্ট না করা, কাউকে অত্যাচার না করা। এইভাবে যত কাজগুলো আছে এই কাজগুলো আমরা আমাদের ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, আহলে আওলাদদেরকে যদি শিক্ষা দিয়ে যেতে পারি অবশ্যই তারা জাহান্নামের আযাব থেকে রক্ষা পাবে। আল্লাহ যেন এই কথাগুলো আমাদের ছেলে মেয়ে, দেশবাসী সকল যে যেখানে যারা শুনবেন তাদের ছেলে মেয়েদের এই তালিম দিয়ে শিক্ষা দেওয়া, কোরআন হাদিস দিন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করার মতো তাদেরকে আল্লাহ সকলকে যেন আল্লাহ দিনের বুঝ দান করেন। আর তাদেরকে নামাজি বানাবার জন্য তাদেরকে, কারণ কিয়ামতের ময়দানে তারা আমাদেরকে ধরিয়ে দেবে আল্লাহর কাছে যে আমার আব্বা আমাকে দিন শিক্ষা দেয় নাই, আমার মা আমাকে শিক্ষা দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে আল্লাহ আমরা অপরাধী না, আমার আব্বা আম্মা অপরাধী। সম্মানিত সুধী, সেই জাহান্নামের কাতারে, জাহান্নামের দরজায় আপনাকে আমাকে শোয়ায়ে আমার ছেলেমেয়ে, আপনার ছেলেমেয়ে তারা জাহান্নামে চলে যাবে। সম্মানিত সুধী, এর থেকে আমরা বাঁচার জন্য আমরা তাদেরকে দিন শিক্ষা দিব এবং তাদেরকে মানুষের মতো মানুষ করে যাব, অর্থাৎ ইসলামী শিক্ষা শিক্ষিত করে। তারপরে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, যত পৃথিবীর জাগতিক শিক্ষা তাদেরকে দেন, কিন্তু আসল হচ্ছে, মূল কাজ হচ্ছে ইসলামী শিক্ষা দেওয়া। জন্ম থেকে ইসলামী শিক্ষা আগে দিতে হবে, তারপরে দুনিয়ার যত বাংলা, অঙ্ক, ইংরেজি, পৃথিবীর যত জ্ঞান আছে সব শিক্ষা দিয়ে তাদেরকে আপনি পৃথিবীর সর্বস্তরে পৌঁছে নেন, কোনো নিষিদ্ধ নাই, তিনি পথভ্রষ্ট হবেন না, আপনার ছেলেমেয়ে, আমার ছেলেমেয়ে পথভ্রষ্ট হবে না, যেহেতু তাদের ভিতরে কোরআন শিক্ষা আছে, হাদিস আছে এবং নামাজের সকল ট্রেনিং, মাসলা মাসাইল সব কিছু আমরা তাদেরকে শিক্ষা দিতে পারলে অবশ্যই তারা পৃথিবীর যেখানে থাকুক না কেন, যে অবস্থায় তারা থাকুক না কেন, কখনো তারা পথভ্রষ্ট হবে না। আমরা এই আশা ব্যক্ত করি। এই আশা ব্যক্ত রেখে আল্লাহর কাছে আমরা দোয়া করি যেন সারা বাংলাদেশের, সারা বিশ্বের সমস্ত মানুষ যেন তাদের ছেলে মেয়েদেরকে মূল শিক্ষা কোরআন হাদিস ইসলাম শিক্ষা দিয়ে তারপর যেন তারা সাধারণ শিক্ষা অর্থাৎ জেনারেল শিক্ষা তারা যেন অর্জন করায়। এটা জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য এই আলোচনাটি আজকের উদ্দেশ্য। সম্মতি শুধু আল্লাহ যেন আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।